নদিয়ার নবদ্বীপে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা চালানোর অভিযোগে গ্রেপ্তার দুষ্কৃতী। দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা চালানোর অভিযোগে মাঝের চড়া এলাকা থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুষ্কৃতীর নাম সঞ্জুর শেখ। তার বাড়ি মহীশুরা গ্রাম পঞ্চায়েতের মাঝের চড়া এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম। সামগ্রিক বিষয় সম্পর্কে জানিয়েছেন কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম কুমার ঘোষ। নবদ্বীপ থানায় ডিএসপি ডিএনটি এম রহমান ও নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিক জলেশ্বর তেওয়ারিকে নিয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম কুমার ঘোষ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে মহীশুরা গ্রাম পঞ্চায়েতের মাঝের চড়া এলাকার বাসিন্দা দুষ্কৃতী সঞ্জুর শেখ দিনমজুরের আড়ালে নিজের বাড়িতেই আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশকে সাময়িকভাবে দুষ্কৃতীর পরিবারের বাধার মুখে পড়তে হয়। পরে সেই বাধা কড়া হাতে মোকাবিলা করে পুলিশ। দুষ্কৃতী সঞ্জুর শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি কাজে যুক্ত থাকার অভিযোগে সঞ্জুর শেখ নামে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। এর আগেও আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে বেশ কয়েকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল দুষ্কৃতী সঞ্জুর শেখ। এক মিনিট। এক মিনিট। গোপন সূত্রে খবর পেয়ে আমরা এই সঞ্জুর শেখ, যাকে আপনারা পেছনে দেখছেন, এর বাড়ি হচ্ছে মাঝের চর মহীশুরাতে, তাকে আমরা গ্রেপ্তার করেছি। এবং টেবিলের উপরে এই জিনিসগুলো দেখছেন, এগুলো সবই আনফিনিশড আর্মসের প্রোডাক্ট। তো সেটাকেই আমরা সেখানের মধ্যে আনার্ট করেছি। আমাদের নবদ্বীপ থানার পুলিশ এখানের মধ্যে খবর পেয়ে সেটাকে রিকভার করেছে এবং আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে। কবে? এটা আজকেই করা হয়েছে। হ্যাঁ, কিছুটা সময় সাময়িকভাবে গা ঢাকা দেওয়ার চেষ্টা করলেও আমাদের সেখানের মধ্যে তৎপরতার সঙ্গে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। হ্যাঁ, ঘরের থেকে এক্সক্লুসিভ পজিশন আমাদের তো সেখানের মধ্যে থাকতেই হবে, তো সেই হিসেবের মধ্যে ওর ঘরের থেকেই সেখানের মধ্যে এগুলো উদ্ধার হয়েছে। হ্যাঁ, আমরা সেখানের মধ্যে ধরা পড়ার পরে আমরা সেটাকে ভেরিফাই করে দেখেছি যে আমাদের থানাতে অন্তত পক্ষে ওর সেখানের মধ্যে তিনখানা কেস, এবং কালনা থানাতেও একটা পার্শ্ববর্তী আমাদের পূর্ব বর্ধমান জেলা আছে, সেখানেও তার এগেনস্টে একটা কেস পাওয়া গেছে। আমরা সেখানে ধারণা করছি যে আরও জায়গায় কিছু ইনভলভমেন্ট তার হয়ে থাকতে পারে, এবং সেখানের মধ্যে এই জিনিসগুলো সবই দেখছেন, যেগুলো হচ্ছে বেসিক্যালি যেটা আমরা কাট্টা বলি বা সেখানের মধ্যে আর্ম বলি, হ্যান্ডমেড আর্মস, সেগুলোরই প্রোডাক্ট আছে। তো ও কাকে সেখানের মধ্যে দেওয়ার চেষ্টা করছিল, কার কাছ থেকে নিয়ে আসতো, সেই সমস্ত কিছু আমরা ডিউরিং ইনভেস্টিগেশন ভেরিফাই করে দেব। কারখানা পর্যন্ত এখনো পর্যন্ত আমরা সেরকম ভাবে কিছু পাইনি, কিন্তু যেগুলোই আমরা মনে হয়েছে আমাদের যে যেগুলো এই জিনিসগুলো দিয়ে দেশীয় আর্মস টাইপের কিছু প্রিপেয়ার করা যেতে পারে, তো সেই হিসাবের মধ্যে আমরা ধরেছি। এবং যেহেতু প্রিলিমিনারি স্টেজেই আছে তদন্তটা, তো সেই জন্য আমরা পরবর্তীকালে হয়তো আরো বিশদে বলার মতন জায়গায় থাকবো। হ্যাঁ, সেখানের মধ্যে আমরা প্রথম অবস্থার মধ্যে আমরা সেটাকে অন্তত পক্ষে পেয়েছি, এবং তার বেসিসের মধ্যে অ্যারেস্ট করা হয়েছে, এবং সেখানের মধ্যে আমরা রিমান্ডে সেখানের মধ্যে নিয়ে এসে আমরা আরো কিছু সেখানের মধ্যে আনার্ট করতে পারবো বলে আশা করছি।